এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবু কেন এক নয় হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া কুদওয়াতানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। فقد قال الله تعالى في شان رسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবু কেন এক নয় হে মুসলমান, এক হও করিয়া আহ্বান।
ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কুরআন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जिन दहर में कलियों का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কুদরতি আলিশান দরবারে কালিমাতুশ শুকর। যেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সুস্থ অবস্থায় আজকে কোরআনের কথা বলার এবং শোনার জন্য এখানে এসে বসার সুযোগ করে দিয়েছেন, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান দিশারি, আমার আপনার আমাদের সকলের প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল আত্মার মাগফিরাত কামনা করি যাদের জীবনের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ রাসূলের জীবন থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই দ্বীনের জন্য কষ্ট করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন, আমিন। আজকের এই খাজেরের পাড়া জামে মসজিদ ও ইমানের পাড়া এর উদ্যোগে বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জননেতা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আশরাফ আলী, সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা, প্রধান অতিথি হিসেবে আমাদের মঞ্চ আলোকিত করবেন বিগত ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের শিকার আমাদের সিপাহ ছালার জীবন্ত শহীদ নন্দিত জননেতা এটিএম আজহারুল ইসলাম। আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাহবারের হায়াত দারাজ করে দেন, বলেন আমিন। বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন, আলোচনা পেশ করবেন আমার পরে আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাকে উত্তরবঙ্গে সবাই বুলবুলে বাংলা বলে চেনে, আলহাজ মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী আনসারী সহ যারা আমার আগে আলোচনা করেছেন, যারা আমার সামনে বসে আছেন, যারা পর্দার আড়ালে বসে আমার কথা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্ধারিত সময়েই আমাদের আলোচনা শুরু হয়েছে এবং শেষ হবে, ঠিক কিনা বলেন? রব্বি জিদনি ইলমা রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমিন। সম্মানিত হাজিরিন, এই অল্প কিছু সময়ের মধ্যে আমি পবিত্র কুরআনুল কারীমের আমপারার 2 নম্বর সূরা আর কোরআনের 114টা সূরার মধ্যে ধারাবাহিক 79 নম্বর সূরা, সূরার নাম সূরা নাজিয়া। কি নাম? সূরা নাজিয়া থেকে আমি আপনাদের সামনে এমন 4টি আয়াত আলোচনা করতে চাই। আমরা শর্টকাটে জান্নাতে যেতে চাই কিনা বলেন? আল্লাহ তাআলা এখানে মাত্র 2টা দোষের কথা বলেছেন, যে এই 2টা দোষ যাদের মধ্যে থাকবে তারা জাহান্নামে যাবে।
আর দুইটা গুণের কথা বলেছেন। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করবে, বেশি বাড়াবাড়ি করবে, নিজেদের লিমিট ক্রস করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, দুনিয়ার জীবনের চাকচিক্যকে নিজেদের জীবনের একমাত্র টার্গেট হিসেবে বানাবে। আল্লাহ বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসন হচ্ছে জাহিম নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা খাফা মাকামা রাব্বিহি, এই জীবনের পরিসমাপ্তি হওয়ার পরে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই জিনিসটাকে যারা ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসের, নিজের মনের, নিজের আত্মার খারাপ চাহিদাগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা দিলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। কয়টা কাজ? অপরাধ দুইটা। ফাআম্মা মান তাগা, যারা বাড়াবাড়ি করবে, গুনাহের মাত্রা, অপরাধের মাত্রা, অবাধ্যতার মাত্রা যারা ছেড়ে যাবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং এই দুনিয়ার জীবনটাকে নিজেদের টার্গেট বানাবে, মনে করবে খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিকই না? এই দুইটা অপরাধ আল্লাহ বললেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসন, তাদের থাকার জায়গা হচ্ছে জাহিম নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ। জাহান্নাম কয়টা? জাহান্নাম একটা, জাহান্নামের দরজা 7টা, ঠিকই না? এর মধ্যে একটা জাহান্নামের দরজার নাম জাহিম। এই দুইটা অপরাধ যারা করবে, বাড়াবাড়ির মাত্রা যারা ছেড়ে যাবে এবং দুনিয়ার জীবনকেই যারা প্রাধান্য দিয়ে চলবে, আল্লাহ বলতেছেন জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, মাকামা রাব্বিহি মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করে চলবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফস অনেক খারাপ কিছু চায় কি চায় না, নফসের কোনো ভালো মন্দ বিচার ক্ষমতা নাই, নফস হচ্ছে কি ভোগবাদী, শুধু ভোগ করতে যায়। আল্লাহ বলেছেন যারা নিজের নফসের এই ভোগ বিলাসের চাহিদাগুলো থেকে, যেগুলো খারাপ চাহিদা, কুপ্রবৃত্তি, এগুলোকে যারা দমিয়ে রাখতে পারবে, আল্লাহ পাক ওয়াদা করলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার অপরাধ কয়টা? 1 নাম্বার, ফাআম্মা মান তাগা, যারা
মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করবে। নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী। আমাদের সবার অপরাধ আছে না নাই? অপরাধ ছাড়া, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহর নবী বলেন খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো অপরাধী ওই ব্যক্তি যে অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তাহলে অপরাধ হয়েই যাবে, কিন্তু আল্লাহ বললেন অপরাধ করলে আমি আল্লাহ ধরবো না। অপরাধীদেরকেও আল্লাহ মাফ করবেন কিনা বলেন? আমপারা বের করবেন। কোরআন শরীফের সূরা বাকারার 2 নাম্বার সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। কি নাম? সূরা বাকারার একদম শেষের পৃষ্ঠার শুরুর অংশের 2 নাম্বার লাইন আল্লাহ বলেছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমরা যে অপরাধ করেছো এটা পৃথিবীর মানুষ জানুক আর না জানুক, এটা দুনিয়ায় ধরা খাও আর না খাও, পৃথিবীর মানুষের কাছে এটা গোপন থাকুক আর প্রকাশিত হয়ে যাও, ইউহাসিবকুম বিহিল্লাহ, হিসাব নেবেন কে? ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ হিসাব নিবেন ঠিকই, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন, আর যাকে ইচ্ছা আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন, আর যাকে ইচ্ছা গলা ধাক্কা দিয়া জাহান্নামে পাঠাবে। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহ বলেন অপরাধ হয়ে যাবে। অপরাধ করার জন্যই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। মানুষ অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ এটাই চান। কিন্তু যারা মনে করবে এই জীবনে আমাকে ধরার মতো কেউ নাই, যারা অপরাধের মাত্রাটাকে বাড়িয়ে দেবে, আল্লাহ বলেন এরা তগ, এরা সীমা লঙ্ঘনকারী, আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ধরে ফেলবো। ঠিক কিনা বলেন? অপরাধ হয়ে যাবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে তামাম পৃথিবীর শাসনের দায়িত্ব দিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হচ্ছে ফেরাউন। কি নাম? ফেরাউন পুরো পৃথিবী রাজত্ব করেছে, কিন্তু সে বাড়াবাড়ি করলো। এক সময় সে ঘোষণা দিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুই নাকি সবচাইতে বড় রব, দ্বারা তোর শায়েস্তা করার জন্য তোর বাড়িতেই আমি আল্লাহ মুসার লালন পালনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। মুসা বড় হয়েছেন কোথায়? কোথায়? হ্যাঁ, ফেরাউন স্বপ্নে দেখলো যে আগুনের কুণ্ডলী এসে তার গদি জ্বালিয়ে দিচ্ছে। সে গুণিকদেরকে ডেকে বলল যে আমি স্বপ্ন দেখেছি যে ওই ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে আগুনের একটা দলা এসে আমার মসনদ জ্বালিয়ে দিচ্ছে। গুণিকেরা বলেছে আপনার অ্যালার্ম বেজে গেছে, আপনার ধ্বংসের সময় এসেছে। ফেরাউন নিজের যে টার্গেট 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, টার্গেট আছে না নাই? ফেরাউন চিন্তা করলো আমাকে কেউ নামাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফেরাউন পৃথিবীতে নিজেকে বড় মনে করত। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, এই পৃথিবীতে সে এবং তার যে সাঙ্গ পাঙ্গরা রয়েছে, ওয়াস্তাকবারা, অহংকার করত। নিজেদের বুতাম খুলে দিয়ে টকশোতে নানান ভাবে বিরোধীদের নামে কথা বলতো কিনা বলেন? আল্লাহ বলেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি, এই জমিনের মধ্যে সে এবং তার চেলাচামুন্ডারা অহংকার করত, কিন্তু এই অহংকারটা ছিল বিগয়রিল হাক্কি, অবৈধ পন্থায়। ঠিক কিনা? দিনের ভোট রাতে করে অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, সে এবং তার চেলাচামুন্ডারা ফিল আরদি, এই জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করত। ওয়াজন্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। আল্লাহু আকবার। ওয়াজন্নু, সে ধারণা করত
সে ধারণা করত সে আমার কাছে কখনো ফিরে আসবে না, ঠিক না বলেন? এরা ধারণা করত আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না। বাংলার মানুষও জানতো এই লেডি ফেরাউনের মৃত্যু পর্যন্ত তাকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না, ঠিক না? ফেরাউন যখন অহংকার করলো, ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, সে চিন্তা করলো আমাকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না। আল্লাহ বলেন মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি, আর আমি আল্লাহর কৌশলের কাছে তোমার কৌশল টিকতে পারবে। আল্লাহ পাক মূসার জন্ম দিলেন পৃথিবীতে। মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, ফেরাউনের বাড়িতেই তিনি লালিত পালিত হলেন, ঠিক কিনা? এই হাসিনা জানতো না ওই হলের মধ্যে ওই ছাত্রলীগদের বেডের পাশের বেডে ওই সার্জিসরা বড় হচ্ছে, ঠিক কিনা? এরা জানতো না, এরা জানতো না ওই ফেরাউনের যেই গুণী তারা বলছে আপনার খবরদারি শেষ হয়ে যাচ্ছে, আপনি চিন্তা করবেন না, আপনাকে ধ্বংস করার জন্য আপনার ঘরেই আপনার শত্রু জন্মাচ্ছে। হিসাব কি মেলে নাকি বলেন? পাই টু পাই আমি চিন্তা করি, হায় হায়, এই লেডি ফেরাউনের কথা কোরআনে আল্লাহ কেমনে বললো 1400 বছর আগে, ঠিক না? হুবাহুব মিলে যায়। ফেরাউন ষড়যন্ত্র করলো, মূসাকে পৃথিবীতে আসতে দেবে না, যতগুলো ছেলে সন্তানের জন্ম হবে সবগুলোকে কতল করার হুকুম দিয়েছে, ঠিক না? আল্লাহ বলে তোরাও ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ কৌশল অবলম্বন করব, আমি আল্লাহর কৌশলের কাছে তোরা টিকতে পারবি। মূসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই যে ৭৯ নম্বর সূরার একটু আগেই আল্লাহ তাআলা বলেন ইযনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওই তুর পর্বতে ডেকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে অর্ডার দিলেন, ও মূসা ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ইজহাব, তুমি যাও, ইলা ফিরাউন, কার কাছে? ফিরাউনের কাছে। ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। আর আল্লাহ বলেছেন আমি আল্লাহ অপরাধ করার সময় দেব, কিন্তু লিমিট ক্রস করলে ধরাশায়ী করবেন কে? আল্লাহ তাআলা বলেন যারা মনে করে একটু সময় পেয়েছি, আমার অসুস্থতা হয় না, আমার মসজিদে যাওয়ার প্রয়োজন পড়ে না, আমি তো ধরা ছোঁয়ার বাহিরে, আমি তো ক্ষমতাওয়ালা, আমি তো টাকাওয়ালা, আমার তো কোনো রোগ বালাই হয় না, হুজুরদের কথা কেন শুনবো? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। ও কাফিরেরা, ওয়ালা ইয়াহসাবান্না, তোমরা কখনো এটা মনে করবা না, আন্নামা নুমলি লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে একটু ছাড় দেই, তোমাদেরকে একটু ছেড়ে দেই, খায়রুল লিআনফুসিহিম, এইটা তোমাদের জন্য ভালো, এইটা তোমরা কখনো মনে করবা না, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন কেন আমি আল্লাহ ছাড় দেই, কেন আমি আল্লাহ তোমার রশিটাকে ছেড়ে দেই? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেই, তোমাদেরকে সুযোগ দেই, তোমাদেরকে ছাড় দেই, কারণ হচ্ছে লিয়াজদাদু ইসমা, যাতে করে তোমাদের অপরাধটা বেড়ে যেতে পারে। আর যখন অপরাধের মাত্রা বেড়ে যাবে, আমি আল্লাহ এমন ধরা ধরবো, ওয়ালাহুম আযাবুল হারিক, আমি আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে বের করে দেব, মৃত্যু পর্যন্ত আর দেশে আসতে পারবা। কথা মেলে? কোরআনের কথা মেলে? আল্লাহ তাআলা হুবাহুব 2024 সালের এত সুন্দর ঘটনাগুলো কোরআনে দিয়েছেন, এজন্যই কোরআন হচ্ছে মুজেজা, ঠিক কিনা বলেন? প্রত্যেক নবী যখন চলে যায় তাদের মুজেজাও চলে যায়, ঠিক কিনা বলেন? মূসা নবী চলে গেছে, তার লাঠি আছে নাকি?
ঈসা নবী চলে গেছে, অন্ধ মানুষের চোখে হাত দিলে ভালো হয়ে যেত, ওই মুজেজা আছে নাকি বলেন? কিন্তু আল্লাহ বলেন আমি আমার নবীজিকে এমন একটা মুজেজা দান করলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন মুজেজা নাজিল করলাম, কিয়ামত পর্যন্ত এই মুজেজাকে অক্ষুণ্ণ অপরিবর্তিত নিরাপদ রাখার দায়িত্ব আমি আল্লাহ। সুতরাং একজন আল্লামা সাঈদীকে ফাঁসি দিলে কোরআনের আওয়াজ কি বন্ধ হবে? কথা বলেন। একজন কাদের মোল্লা, একজন নিজামীকে মিথ্যা মামলা দিয়া পৃথিবী থেকে যদি বিদায় দেওয়া যায়, এই কোরআনের আন্দোলন কি থেমে থাকবে নাকি বলেন? কথা বলেন। আল্লাহ বলেছেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে অপরিবর্তিত অবিকৃত অক্ষুণ্ণ রাখবো আমি আল্লাহ। ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন দুইটা অপরাধ করলে জাহান্নাম। এক নাম্বার মান তগ, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে। সুতরাং অপরাধ হয়ে যাবে, কিন্তু অপরাধের মাত্রা যখন বেশি হয়ে যাবে ধরা খাবে কার কাছে? জোরে বলেন কার কাছে? দুই নাম্বার, কথা লম্বা করলে একটা দিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু নির্ধারিত টাইম আছে না নাই? তাহলে আমরাও যারা নিজেদেরকে মনে করি যে আমরা ধরা ছোঁয়ার বাহিরে, আমাদের কোনো অসুস্থতা নাই, কেন আমরা আল্লাহর কাছে মুনাজাত করব? এমন লোক আছে না নাই? আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু, ও গাদ্দারেরা, ও নিমকহারামেরা, ও অকৃতজ্ঞরা, তোমরা মনে করবা না আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ রেখেছি, এইটা তোমাদের জন্য ভালো, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে একটু ছেড়ে দিয়েছি যাতে করে তোমাদের অপরাধের বাটখারা বেড়ে যায়। আর অপরাধের বাটখারা যখন বাড়তে বাড়তে সীমা ক্রস করে ফেলবে, আমি আল্লাহ এমন লাঞ্ছিত ধরা ধরবো আর মুখ নিয়ে কখনো দাঁড়াইতে পারবা। সুতরাং অপরাধ হয়ে যাবে, তওবা করতে হবে কার কাছে? তওবা করতে হবে কার কাছে? আল্লাহ তাআলা তওবা কবুল করবেন কিনা বলেন? দুই নাম্বার আল্লাহ বলতেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দেয়। আমাদের কাছে দুনিয়া বড় নাকি আখিরাত বড়? জোরে বলেন, দুনিয়া বড় নাকি আখিরাত বড়? হ্যাঁ, এই যে একটা কথা বললাম যে সীমা লঙ্ঘন করা যাবে না, এই প্রসঙ্গে একটা কথা বলি। প্রত্যেক জুমায় ইমাম সাহেব সানি খুতবার শেষের অংশে একটা আয়াত পড়ে, আপনাদের সবার মুখস্থ আছে, আমি বললেই আপনারা মনে করবেন যে দূর হুজুর, এটা তো আমিও জানি। কথা বুঝছেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। বলে কিনা? কথা বলেন। প্রত্যেক জুমায় প্রত্যেক ইমাম পরে আমরা মুসল্লিরা এই আয়াত কখনো বুঝি না, ঠিক কিনা? অথচ এইখানে আল্লাহ তিনটা আদেশ দিয়েছেন আর তিনটা কাজ থেকে নিষেধ করেছেন। সমাজের মানুষ, পরিবারের মানুষ, গ্রামের মানুষ, দশের মানুষ, এই তিনটা কাজ যদি কেউ করে আর তিনটা কাজ থেকে কেউ যদি বিরত থাকে, ওই সমাজ সোনার সমাজ করে দেবেন কে? কে করে দেবেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদল। আদল মানে ন্যায় বিচার। আমাদের সমাজে ন্যায় বিচার আছে নাকি বলেন? ন্যায় বিচার আছে? ভাইয়ের জমি আরেক ভাই মেরে খায়, আছে না নাই? বোনের জমি লুটপাট করে খায়, আছে না নাই? এতিমের সম্পদ লুটপাট করে খায়, আছে না নাই? জনগণের টাকা দিয়া কোটি কোটি টাকা বিদেশে বাড়ি বানায়, আছে না নাই? সম্মানিত হাজিরিন, যদি আদল থাকতো আমাদের সমাজ সোনার সমাজ বানায় দিতেন কে? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান মানে দয়া মায়া ভালোবাসা। দয়া মায়া ভালোবাসা আমাদের সমাজে কম না বেশি? দয়া মায়া থাকলে একজন আরেকজনকে লাঠি দিয়া মারতো, একজন আরেকজনকে পাথর দিয়া কোপায়া কোপায়া মারতো, আছে না নাই বলেন?
দয়া মায়া উঠে গেছে। অথচ প্রত্যেক জুমায় ইমাম সাহেব আল্লাহর এই আয়াত মনে করিয়ে দেয় যে আল্লাহ তোমাদেরকে ইনসাফ, ন্যায়, দয়া মায়া এবং আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াইয়ানহা, এবং তোমাদেরকে নিষেধ করেছেন আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয। ফাহশা মানে অশ্লীলতা। আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? কথা বলেন। গান বাজলে ছেলের বিয়া হবে, গান না বাজলে মেয়ের বিয়ায় মজা হবে না, আছে না নাই? আহারে, একটা ভালো সম্পর্ক, একটা সওয়াবের কাজকে হারাম দিয়া শুরু করতেছেন, বলেন তো ওই সংসারে শান্তি আসতে পারে? আসতে পারে? আল্লাহ বলতেছেন ওয়াইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয। আল্লাহ তাআলা তোমাদেরকে খারাপ কাজ, অশ্লীল কাজ, ওয়াল বাগয মানে সীমা লঙ্ঘন করার থেকে নিষেধ করেছেন কে? তাহলে আমি যে আয়াত দিয়ে শুরু করলাম, দুইটা অপরাধ করলেই জাহিল নামক জাহান্নামে যেতে হবে। একটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। প্রত্যেক জুমায় ইমাম সাহেব আপনাদেরকে এই আয়াত মনে করিয়ে দেয় যে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন কে? তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না। দুই নাম্বার অপরাধ, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। আমাদের দুনিয়া বড় নাকি আখিরাত বড়? কথা বলেন। আল্লাহর নবী বলেন আদ দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কুফার, এবং কাফির বেঈমানদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতের মতো, ঠিক কিনা? এই কাফিরেরা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। দূরের আওয়াজ কিলাব শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। কবে আখিরাত হবে, কবে আল্লাহর জান্নাতে যাব, কবে হুর পরি পাবো, তার চাইতে এই পৃথিবীতে নেতারা নায়িকাদেরকে ডেকে নিজের শরীর মেসেজ করে দেয়, আছে না নাই? বিগত দিনের এই যে এমপি মন্ত্রীদের অনেকের নামে রিপোর্ট বের হয়েছে যে ভালো না লাগলে ওবায়দুল কাদেরের কাছে নাকি নায়িকা অমুক আসে, আছে না নাই? কারণ এরা মনে করে এই দুনিয়াটাই তাদের জন্য জান্নাত। কিন্তু আমাদের জান্নাত কোথায়? জোরে বলেন, আমাদের জান্নাত কোথায়? এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা। এইটা হইতে পারে কাশিমপুর জেলখানা, অথবা এই চেয়ারে বসে বিপদ আপদে বালা মুসিবতে আল্লাহ ঠেলাইতে পারেন কিনা? আমরা যারা মুমিন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা নেব, ভয় ভীতির দ্বারা পরীক্ষা নেব, ক্ষুধার দ্বারা পরীক্ষা নেব, আমি তাদের সম্পদের ক্ষতির দ্বারা পরীক্ষা নেব, জানমালের ক্ষতির দ্বারা পরীক্ষা নেব। ও নবী ওয়াবাশশিরিল লাযীনা সাবারু, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন। কারা ধৈর্যশীল? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মারা গেছে, পরে রক্তে জোহরের নামাজ আল্লাহু আকবার বলে আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, বাপে মরছে মন খারাপ নাই, এরপরেও আমি ঘোষণা দিচ্ছি সব প্রশংসা কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমরা এই অভিযোগ করতেছি না ও আল্লাহ একমাত্র কলিজার টুকরা সন্তান মারা গেছে, আমি কেন বলবো প্রশংসা তোমার? কিন্তু আল্লাহ শিখাই দিচ্ছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি আমার নামাজ কার জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি কার জন্য, ওয়া মাহইয়ায়া আমি যে বেঁচে আছি আমার বেঁচে থাকা কার জন্য, ওয়া মামাতি আমি যে মারা যাব রোগে শোকে ওই বিছানায় পড়ে যাতে আমি না মরি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যাতে করে আমার মরণ হয়। এই জন্য বলা হচ্ছে ওয়া মামাতি আমার মৃত্যুটাও হবে কার জন্য? যারা মুমিন, যারা চিন্তা করে আহারে
রোগে শোকে মৃত্যু হলে আমি তো জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না, কিন্তু শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে ওয়াদা কার। আজহার ভাই মাঝে মাঝে বক্তৃতায় বলে যে আমার খুব ইচ্ছা ছিল ফাঁসির মঞ্চে উঠে শাহাদাতের পেয়ালা পান করব, কিন্তু আল্লাহ এই সুযোগটা আমাদেরকে দেয় নাই। আমরা বলি যে আপনি হচ্ছেন প্রথম সারির আমাদের স্বপ্ন, আমাদের মডেল। আল্লাহ পাক আপনাকে সম্মানের চেয়ারে বসানোর জন্য জীবিত করেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, বাঁচায় আল্লাহ, পৃথিবীর কেউ তাকে বিপদগ্রস্ত করতে পারে। কোরআনে আল্লাহ বলেছেন আমি আল্লাহ যাকে বিপদগ্রস্ত করি পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারে না, আর আমি আল্লাহ যার উপরে রহমত করি পৃথিবীর কোন বিপদ তাকে স্পর্শ করতে পারে। আমাদের হেফাজতকারীকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিপদে পড়লে সাহায্য করবেন কে? মুমিনরা সাহায্য চাইবে কার কাছে? সুতরাং আল্লাহ বললেন দুইটা অপরাধ করলে জাহান্নামে যাবা। এক নাম্বার সীমা লঙ্ঘন যদি করো, দুই নাম্বার এই পৃথিবীর জীবনটাকে যদি প্রাধান্য দাও। বলেন তো আমরা কি দুনিয়াকে প্রাধান্য দেই নাকি আখিরাতকে? কথা বলেন। যদি আখিরাতকে প্রাধান্য দিতাম, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, আমরা কাজে যাই, ঠিকই না? মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তার মানে নামাজে আসলেই তোমার জীবনটা কল্যাণময় করে দেবেন কে? ওয়াদা কার? আল্লাহ কি ওয়াদা বরখেলাপ করেন? ইন্নাল্লাহা লা ইয়াখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা বরখেলাপ করে? কিন্তু আল্লাহর কথা বিশ্বাস হয় না। আল্লাহ পাক মুয়াজ্জিনকে এজেন্ট রেখেছেন। মুয়াজ্জিন তার বাপের ডাক ডাকে না। কথা বলেন। এই আজানের শব্দগুলো শিখিয়েছেন কে? আজানের ইতিহাস পড়ে দেখেন আল্লাহ পাক স্বপ্ন যোগে এই আজানের শব্দগুলো আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। কথা বলেন। সুতরাং আল্লাহ ডাকছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। ও কালুপাড়ার মুসলমান, যদি আমরা আখিরাতকে প্রাধান্য দিতাম, বলেন তো নামাজ বাদ দিয়া কাজে থাকতে পারতাম নাকি? কথা বলেন। আল্লাহ বলেছেন ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন আযান দেয় সাথে সাথে জুমায় চলে যাও, জামাতের সাথে নামাজ পড়ো। ওয়াজারুল বাইআ, তোমাদের ব্যবসা, তোমাদের কাজ, তোমাদের দোকান, তোমাদের চাকরি সব বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বান্দারা, তোমরা বুঝতেছো না? নামাজ বাদ দিয়া তোমরা যতই কাজ করো আমি আল্লাহ সমৃদ্ধি দান করব না। অতএব নামাজটাকে প্রাধান্য দিলে আল্লাহ পাক বরকত দেওয়ার ক্ষমতা আছে না নাই? সুতরাং আল্লাহ বলতেছেন যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি কিনা? কথা বলেন। পবিত্র কোরআনের 14 নাম্বার সূরা বের করবেন, সূরার নাম সূরা ইব্রাহিম, 4 নাম্বার আয়াত। আল্লাহ বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। তিনটা অপরাধ যারা করবে এরা কশিনকালে হেদায়েত পাবে না। কথাটা এক নাম্বার, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় বেশি প্রাধান্য দেয়, ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে বাধা দেয়, ওয়াইয়াবগুনাহা ইওয়াজা, বরঞ্চ যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে তাদের দোষ খুঁজে খুঁজে বের করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা কার? বাসায় গিয়ে দেখবেন কোরআন শরীফ সামনে 14 নাম্বার সূরা ইব্রাহিম 4 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে আখিরাতের তুলনায় এবং মানুষকে ভালো কাজ করতে বাধা দেবে এবং যারা ভালো কাজ করে তাদের পিছনে লেগে তাদের দোষ খুঁজে খুঁজে বের করবে, আল্লাহ বলেছেন এরা কখনো পথ খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ। সুতরাং দুনিয়াকে প্রাধান্য দেব নাকি আখিরাতকে? বলেন। আমরা আল্লাহর কাছে আমাদের জানমাল বিক্রি করে দিয়েছি, ঠিক কি না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা,
নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ও আনফুসাহুম, এবং তাদের জান, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছেন আর আপনার কাছ থেকে কিনে নিয়েছেন আপনার জান এবং মাল। এখন বলেন, আপনি জান্নাত চান নাকি জানমাল চান? কথা বলেন। গরু বিক্রি করে না কোরবানির সময়, বাজার থেকে না কিনে অমুকের গরুটা ভালো, টাকা পয়সা দিয়ে আসে, বলে যে তোর বাড়ির 2-3 দিন থাও, কোরবানির দিন সকালবেলা নিয়ে আসিয়া কোরবানি দেবো। এমন হয় কি না? টাকা পেইড করে দিয়েছি, এখন গরুর মালিককে। কথা বলেন। টাকা দিয়েছি, গরুর মালিক এখন আমি, ঠিক কি না? এখন আমি রহিম করিম যদু মধু, যাকে ইচ্ছা যদি পাঠায় দেই যে ওর বাড়িতে আমার গরুটা রাখা আছে, নিয়ে আয়। বলেন তো, যেই ব্যক্তি টাকা পাইছে, অনেক গরুর ব্যবসায়ী এখানে আছেন আশেপাশে, বলেন তো গরু দিতে বাধ্য কিনা? যদি বলেন যে না গরু দেব না, এটা হবে? কোনো আইনে খাটবে? একটা পাগলও বলবে তুই টাকা পাইছিস, তুই আর গরু রাখবি কেন? গরুর মালিক গরু নিতে আসছে, তাকে পাঠাইছে, তার হাতে দিয়ে দে, ঠিক কিনা? তো এই কথাটা যদি বোঝেন, এর চাইতে সহজ কথা আর হতে পারে না। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের মাল এবং তাদের জান কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। পরের আয়াতে আল্লাহ বলেছেন সুতরাং তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় মারবে না হয় মরবে, জীবনের মায়া তারা করবে। এখন কেউ যদি বলে যে না না না, আমার জান আমার সময়, ওই ইউনিয়ন সভাপতি ডাকছে, কেন যাইতে হবে? আমার আলু তোলার কাজ আছে, আমার ধান কাটার কাজ আছে, কিসের শোডাউন, কিসের কি, আমার কাজ থুইয়া কেন যাব? আছে না নাই? আল্লাহ বলতেছে জানো আমার মালও আমার, জান্নাতের মালিক তুই, সুতরাং জান্নাত যদি পাইতে চাই জানো আমার রাস্তায় ব্যয় করতে হবে, মালও আমার রাস্তায় ব্যয় করার নির্দেশ দিয়েছেন কে? বলে হুজুর এখনো তো জান দেওয়ার সময় আসে নাই, গজওয়ায়ে হিন্দ শুরু হবে, ইমাম মাহদি আসবে লাঠি ছোড়া নিয়ে, তখন বের হব। বলে না না, বলে গণতন্ত্র তো জায়েজ নাই, কিসের ভোটাভুটি? খেলাফত প্রতিষ্ঠা হবে, ঘুমায় ঘুমায় খেলাফত প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? আমরাও চাই খেলাফত প্রতিষ্ঠিত হোক, কিন্তু তার মানে এইটা না যে আমরা সুবহানাল্লাহ তাসবিহ গুনবো, আমরা তাবলীগের চিল্লা দেব, আমরা পীরের মুরিদ হয়ে খানকায় বসে থাকবো, আর ওই সমস্ত সচিবালয়, সংসদ ভবন, সব চেয়ারগুলো নাস্তিকরা দখল করবে। এটা কি হতে পারে? আপনি কিসের কথা বুঝছেন? আল্লাহ শিখাচ্ছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আছে না নাই? আল্লাহ শিখাচ্ছেন ও আল্লাহ আপনি আগে আমার দুনিয়ার কল্যাণ দান করেন, এরপরে আখিরাতের কল্যাণ দান করেন। দুনিয়া আগে নাকি আখিরাত আগে? অনেকে বলে দুনিয়া চলে যাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা জান্নাত চাই, ঠিক কি না? আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা, তোমাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি খলিফা হিসেবে, প্রতিনিধিত্ব করার জন্য। আমরা কার প্রতিনিধি? আল্লাহর এজেন্ট বাস্তবায়নের জন্য আমরা এই পৃথিবীতে আসছি, ঠিক কি না? ফেরেশতাদেরকে প্রথম যখন আল্লাহ বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, ঠিক কি না? এখানে যদি চেয়ারম্যান সাহেব না আসতে পারে, যাকে প্রতিনিধি পাঠাবে তার কাজ হচ্ছে চেয়ারম্যানের হয়ে কাজ করা, ঠিক কি না? তো আমরা কার প্রতিনিধি? সুতরাং আল্লাহ বলতেছেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার, আইন দেওয়ার একমাত্র মালিক কে? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। এইটা ছাড়া যতই আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আর বলেন, ইমাম মাহদি আসিয়া একদিনে সব টন্তনা করবে, এই স্বপ্ন দেখা জায়েজ। সুতরাং যারা বলবে, দেখবেন টিভিতে অনেকেই ফেসবুকে বলে যে ভোটাভুটি জায়েজ নাই, গণতন্ত্র জায়েজ নাই, বলে কি না? আমরাও বিশ্বাস করি যে গণতন্ত্র জায়েজ নাই, কিন্তু মন্দের ভালো বলতে একটা কথা আছে না? এই পরিস্থিতিতে কেউ যদি বলে যে খেলাফত প্রতিষ্ঠিত হবে, ভোট দেওয়া জায়েজ নাই, বুঝতে হবে ওই ইবলিসের চালা, ঠিক কি না?
তার মানে ইসলামী আন্দোলনকে, ইসলামী দলকে ভোট দেওয়া যাবে না, এরা গণতন্ত্রকে জায়েজ বানাইছে, এরা কাফির হয়ে গেছে, তার মানে ভোট দেওয়া অন্য জায়গায়, ঠিকই না? কথা বলেন। সুতরাং আল্লাহ বলতেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবা নাকি আখিরাতকে? কথা বলেন। ওয়া আসারল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এরা জাহিম নামক জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কথা অনেক, কিন্তু শেষ করতে হবে। সুতরাং কয়টা অপরাধ করলে জাহান্নাম? কয়টা অপরাধ করলে? আর জান্নাত কয়টা কাজ করলে? কথা বলেন। এবার আসেন জান্নাতে একটু যাই, যাওয়ার দরকার আছে কিনা? এতক্ষণ জাহান্নাম থেকে বাঁচলাম, সুতরাং অপরাধ হবে কিন্তু মাত্রা ছাড়া যাবে। দাড়ি রাখতে পারি নাই, আফসোস করব যে হুজুর রাখার দরকার ছিল, কিন্তু পরিবেশটা ভালো না, চাকরি বাকরি করি, পরে রাখবো, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন দাড়ি ইসলাম আছে না নাই, নামাজ পড়েন না, ঠিক আছে পড়া দরকার হুজুর, পড়তে পারি না, আল্লাহ হেদায়েত চাই যাতে পড়তে পারি, কিন্তু বলে নামাজ পড়লে কি বেহেশতে যাবে? বলে না, না বলে নামাজ না পড়লে কি হবে? তোর চাইতে আমার ঈমান ভালো আছে, ঠিক কি না? হ্যাঁ, আইন মানে একজন বলে আমরা মদিনার ইসলাম চাই, মওদুদের ইসলাম চাই না, ঠিক কি না? আরে বেটা ওযুর ফরজ জানিস না, তুই মওদুদের ইসলাম কি বুঝিস আর মদিনার ইসলাম ঠিক কি বুঝিস, ঠিক কি না? একজনে বলে আমরা মদিনার ইসলাম চাই, আরেকজনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আছে না নাই? এরা বাটপার। আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, মাত্র 500 টাকার জন্য জায়গায় মারবে, ঠিক কিনা? তাহলে আখিরাত চান নাকি দুনিয়া চান? কথা বলেন। আল্লাহ বলতেছেন যারা দুনিয়াকে মহব্বত করবে, একটু পদের লোভে, একটু রিলিফ সিলিপের আশায়, 500-1000 টাকায় একটু বিড়ির মুটার জন্য নিজেদের আমানতকে যারা চাঁদাবাজদের হাতে তুলে দেবে, আল্লাহ বলতেছেন তার জাহিম নামক জাহান্নামে যাবে। কথাকার, কথাকার। সুতরাং এই কাজগুলো করা যাবে না। আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত। আমাদের টার্গেট কোথায়? এই দুনিয়া জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। আমি মাঝে মাঝে চিন্তা করি, এটিএম আজহার বৃদ্ধ হয়ে গেছেন, 14 বছর কারাগারে তিনি ছিলেন। তার সাক্ষাৎকার কয়েকদিন আগে টিভিতে শুনলাম। আহারে কষ্টের জীবন, আহারে ফ্যান নাই, ঘুমানোর জায়গা নাই। আল্লামা সাইদি নিজের থেকে একটা কম্বল নাকি আজহার ভাইকে দিয়ে গেছে। আল্লাহু আকবার। এত কষ্ট করে একটা লোক বের হইলো, আমার মতো হুজুর হইলে ওগুলা তওবা তাকির পরে ওই জামাত শিবির ছাড়িয়া আমি আল্লাহ আল্লাহ করে তাবলীগের চিল্লায় যাইতাম কিনা? অথচ উনি বলতেছে আল্লাহ আমাকে বোনাস দিয়েছেন জীবন, আমি ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে আসছি, সুতরাং বাকিটা জীবন কার জন্য? কার জন্য? এইটাই বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু সব কার জন্য? এই যে আমার কুরবানি, কুরবানি বলতে খালি কিন্তু গরু কুরবানি না, আপনার সময় কুরবানি, আপনার স্বার্থ কুরবানি, আপনার চাকরি কুরবানি, আপনার অর্থ কুরবানি। আল্লাহ সন্তুষ্টির জন্য যা কিছু আপনি ত্যাগ করবেন সব কিছু কার কুরবানি? রাজি আছি সবাই? সুতরাং আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আর 2টা কাজ করলে আল্লাহর জান্নাত। কয়টা কাজ? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জীবন শেষ জীবন নয়। আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি মুখস্থ করেছি কিনা বলেন? লাস্টে বলা হচ্ছে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার কার কাছে উঠতে হবে? জোরে বলেন। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। ওই যে ভূমিকম্প হয়ে গেল, টিভিতে দেখলাম নিজের ছেলেকে রেখে পালায় গেছে, আছে না নাই? দোকানের মালিক দোকান খোলা রেখে, কাস্টমার রেখে আগে লাফ দিয়ে পালাইছে, আছে না নাই? একজনে দেখলাম বাপকে নিয়ে মেডিকেলে গেছে, হুইল চেয়ারে ধরে আছে, হঠাৎ করে ভূমিকম্প আসছে, ওই বেচারা মুরব্বি হাঁটতে পারে না, ওকে হুইল চেয়ারে রেখে ছেলে দৌড়ায় পালায় গেছে, ঠিক কিনা? এই যে কিয়ামতের ময়দানে সবাই সবাইকে দেখলে পালায় যাবে, এই কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ,
ও নবী, ওই দিন মানুষ পালাবে মিন আখিহি, তার ভাইকে দেখলে, ও উম্মিহি, তার মাকে দেখলে পালিয়ে যাবে, ও আবিহি, তার বাপকে দেখলে পালিয়ে যাবে, ও সাহিবাতিহি, তার যত সঙ্গী সাথী, তার যত পেয়ারি, তার যত লাভার, তার যত সাথী ছিল সবাইকে দেখলে পালিয়ে যাবে, ও বানিহি, এমনকি কলিজার টুকরা সন্তানকে দেখলেও পালিয়ে যাবে। সবাই নিজে বাঁচার জন্য ইয়া নফসি বলে চিৎকার করবে, কেউ কাউকে ধরা দিতে যাবে। সুতরাং আমরা এই দুনিয়াকে প্রাধান্য দেই না, আমাদের টার্গেট কোথায়? এই পৃথিবীতে যা কিছু করি হিসাব নেবেন কে? এই জন্য আল্লাহ বলতেছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় পায়। সুতরাং আমাদের ভয় আছে কিনা? প্রত্যেক নামাজে আমরা বলতেছি মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ ওই বিভীষিকাময় ওই দিনে, যেই দিন সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে গলে নাক কান দিয়া পড়বে, ঠিক কিনা? ওই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া পাওয়া যাবে না। মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ ওই বিভীষিকাময় দিনের মালিক কে? সুতরাং আমাদের দুনিয়ার টার্গেট এইটা না। আল্লাহ বলতেছেন আখিরাতে আল্লাহর সামনে জবাব দিতে হবে, এইটাকে যারা ভয় পায়। আমরা আমাদের জীবনের যা কিছু করি দেখেন কে? সব কিছু দেখেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে একটা মেমোরি কার্ড সেট করেছি। কথাকার আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষের ঘাড়ের মধ্যে একটা মেমোরি কার্ড সেট করেছি। ওয়া নুখরিজু লাহু, এই কিয়ামতের ময়দানে ওই মেমোরি কার্ডটাকে ডাউনলোড করে বই আকারে আমি হাতে ধরায় দেব। হাতে ধরাই দিয়ে আল্লাহ কি বলবে? ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নে তোর আমলনামা নিজে পড়, নিজে জান্নাতি নাকি জাহান্নামী তুই নিজেই যথেষ্ট, ঠিক কিনা? আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমি জানি কিনা? কথা বলেন, আমি জানি কিনা? একটু চোখ দুইটা বন্ধ করেন, কোথায় কার সঙ্গে বাটপারি করেছেন মনে পড়বে কিনা? হাজিরিন, আমি শেষ করে দেই, আর 5 মিনিট। রাজি আছেন সবাই? তো সুতরাং বলতেছিলাম, দুইটা কাজ করলে জাহান্নামে যেতে হবে, তগ যারা সীমা লঙ্ঘন করবে আর যারা পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দেবে, ঠিক কিনা? আর দুইটা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, এইটাকে মনে রাখতে হবে। আর কি করতে হবে? নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে। রাজি আছি? সুতরাং যারা আল্লাহকে ভয় করে তাদের দ্বারাই কোনো খারাপ কাজ হতে পারে? কথা বলেন। পৃথিবীর কোন দুর্নীতি দমন কমিশন, পৃথিবীর কোন সিকিউরিটি গার্ড মানুষকে ভালো বানাইতে পারে না। একটা ভয় মানুষকে ভালো বানায়, সেটা কার ভয়? যাদের মনে আল্লাহর ভয় আছে। বিগত সময়ে দেখেছেন না আমাদের মন্ত্রীরা কার ভয় ছিল অন্তরে? কথা বলেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে সবাই জেলে গেছে, সব বুবুরা জেলে গেছে, আমাদের 2 জন সোনার মানিক গেছে। ওই সোনার মানিকদেরকে বাংলার মানুষ চিনছে না, মিথ্যা মামলা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এর বিচার হবে কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং সর্বশেষ বলতে চাই, এই কোরআন কার কিতাব? এই কোরআন কার কিতাব? এই কোরআন এমন একটা সময় আল্লাহ নাজিল করেছেন যেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ। সুতরাং অন্ধকার দূর করার জন্য কিসের দরকার? অন্ধকার দূর করতে গেলে আমরা আলো জ্বালাই কিনা? আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এইটা হচ্ছে নূর। এই নূরের মাধ্যমে তৎকালীন আইয়ামে জাহিলিয়ার অন্ধকার দূর হয়ে সোনালী আলো জ্বলেছে কিনা? কথা বলেন। সুতরাং আজকেও আমাদের প্রত্যেকটা সেক্টরে অন্ধকার আছে কিনা? অন্ধকার আছে কিনা? প্রত্যেকটা সেক্টরের অন্ধকার, পরিবারের অন্ধকার, সমাজের অন্ধকার, ওই সংসদ ভবনের অন্ধকার দূর করার জন্য কোরআনের আলোর দরকার আছে কিনা? সুতরাং এই কোরআনকে আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের সমাধান কোরআনে আছে কিনা? অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায় কিনা? আল্লাহ বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনটা হচ্ছে শিফা। এই কোরআনে সব রোগের ঔষধ আছে কিনা? কারণ আল্লাহ বললেন কোরআন হচ্ছে ঔষধ।
কিন্তু পরে বললেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, যারা জালেম এই কোরআন তাদের জন্য ব্যথার কারণ হয়, যন্ত্রণার কারণ হয়, ঠিক কি না? এই জন্য এরা কোরআনকে বন্ধ করতে চায়। এইটা এখনো ছিল, তখনো ছিল, ঠিক কি না? ওরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না, ওয়াল গাউফিহি, বরং যেখানে কোরআনের কথা হবে, যেই বাড়িতে কোরআনের প্রোগ্রাম হবে ওইখানে হামলা করে বন্ধ করে দাও, আছে কি না? এটা তখন আবু জেহেল আইন জারি করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন নিজেও শুনবা না, ওয়াল গাউফিহি, বরং কোরআনের আসনগুলোতে বাধা করবা, হাঙ্গামা করবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা সফলকাম হবা। কিন্তু আল্লাহ বলতেছে এই কোরআনের আলো জ্বালানোর দায়িত্ব আমার। কার? সূরা সফের মধ্যে আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তোমরা নিজেদের ফুৎকার দিয়া কোরআনের আলোকে নিভাই দিতে চাও, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিরদের যতই গাত্রদাহ হোক এই কোরআনের আলো জ্বালানোর দায়িত্ব কার? সুতরাং এই কোরআন হচ্ছে ঔষধ, এখন আমরা এটাকে ঝাড়ফুঁকের ঔষধ বানাইছি, ঠিক কি না? কথা বলেন। অথচ আল্লাহ বলেছেন হে নবী ওয়ামা আরসালনা ওয়ামা আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি এই কিতাব নাজিল করেছি আপনি বিচার করবেন কোরআন দিয়া। কি দিয়া? যারা কোরআনের বিচার মানে না, যারা বলে আমরা শরিয়া আইন মানি না, পবিত্র কোরআনের 5 নম্বর সূরা 47, 45, 46, 47 তিনটা আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর নাজিলকৃত আইনকে বিশ্বাস করে না, শরিয়া আইনকে যারা অবজ্ঞা করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফির, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা জালেম, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক, ঠিক কি না? সর্বশেষ একটা কথা বলি, আমরা আমাদের পরিবারের সমৃদ্ধি চাই কিনা? আমরা আমাদের সমাজের সমৃদ্ধি চাই কিনা? আমরা আমাদের রাষ্ট্রের সমৃদ্ধি চাই কিনা? নাকি পিয়নরা 400 কোটি টাকা বাহিরে পাচার করবে, বাংলার মানুষ না খেয়ে থাকবে, এমন সোনার বাংলা আমরা চাই? আমরা চাই আমাদের সমৃদ্ধির বাংলা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন কোরআন বাদ দিয়া কোন জাতির সমৃদ্ধি হতে পারে? পবিত্র কোরআনের 20 নম্বর সূরা তাহা 123 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যারা আমার জিকির বাদ দিয়া কোরআন বাদ দিয়া দেশ চালাতে যাবে, পরিবার চালাতে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ তাদের জীবন যাত্রাকে সংকুচিত করব, কখনো তারা সমৃদ্ধি পাবে। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই ব্যক্তিকে অন্ধ করে হাজির করব। কলা, ওই ব্যক্তি বলবে ইয়া রব্বি লিমা হাসারতানি আমা, কেন আপনি আমাকে অন্ধ করে হাজির করেছেন, আমার তো চোখ ছিল। আল্লাহ বলবে কাযালিকা, একই ভাবে আতাতকা আয়াতুনা, তোর কাছে আমার কোরআন গেছিল, ফানাসিতাহা, তুই এইটাকে দূরে সরে দিছিস, এইটাকে ভুলে রেখেছিস, সুতরাং আজকে তোকে আমরা ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর নবীর সুপারিশ চাই কিনা? জোরে বলেন চাই কিনা? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? কিন্তু আল্লাহ বলেছেন যারা কোরআনকে অবমূল্যায়ন করে, কোরআনের আইন দেশে চালু হোক, কোরআন ওয়ালারা দেশের ক্ষমতায় যাক, এইটা যারা চায় না, যারা মনে করে কোরআন শুধুমাত্র কেউ মারা গেলে মুর্দার কাছে বসে পড়ার কিতাব, কোরআন শুধুমাত্র তারাবিতে খতম করার কিতাব, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই ব্যক্তির নামে আল্লাহর নবী আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ। মামলা দায়ের করে কি বলবে? পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ক্বালা রাসূল, রাসূল আল্লাহর সামনে দাঁড়িয়ে অভিযোগ করবে ইয়া রাব্বি, ও আমার রব, ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে আমার জাতি, এই যে আমার দেশের লোক, এই যে আমার উম্মত, এরা কোরআনটাকে মাহজুরা মানে পরিত্যক্ত, পরিত্যাজ্য সেকেলে মনে করেছে। কোরআন দিয়া 2026 সালের সংসদ চলতে পারে, এইটা তারা বিশ্বাস করে নাই। সুতরাং আজকে আপনার এই কুদরতি আদালতে আপনি বিচারক, আমি আল্লাহ ওই উম্মতের নামে মামলা দায়ের করলাম। নাউজুবিল্লাহ। আমরা কি নবীর মামলার আসামি হইতে চাই? আমরা কি আমাদের সমৃদ্ধিকে রোধ করতে চাই? সুতরাং আমরা কোরআন ওয়ালার সাথে থাকবো। আগামীর দিনে কোরআন ওয়ালাদেরকে নেতা বানিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন সবাইকে নেতা সহকারে জাগ্রত করবেন। আমরা কোরআন ওয়ালা নেতার সাথে উঠতে চাই। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। হে আল্লাহ, আপনি দেখেন আমি কোন দলের নাম বলি নাই,
সুতরাং যেই দলই কোরআন ওয়ালার কাজ করবে, যেই দলই কোরআনকে সংসদে নেওয়ার কাজ করবে, এটা যেই দলেই হোক আমরা ওই দলের সাথে থাকতে রাজি আছি, ঠিকই না? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।